নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি অবশ্যই কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান কর্মজীবন এবং সেই কর্মজীবনের বেশ কিছু সমস্যা নিয়ে, মানে কোন কোন সমস্যাগুলো কারেন্টলি আপনারা ফেস করছেন, বারবার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে আপনাদের যে যে সমস্যাগুলো আসছে, যে যে জটিলতাগুলো আসছে, আজকে সেই বিষয়টা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আমি জানাতে চাই কুম্ভ রাশি জাতক জাতিকাদের দশম ভাব বৃশ্চিক রাশির ঘর এবং দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ। কুম্ভ রাশির জাতক জাতিকারা নিজের শক্তি সামর্থ্য অনুসারে কাজ করতে পছন্দ করেন এবং হয় না যে অনেকের মধ্যে ল্যাথার্জিক ভাবটা বেশি, কাজ করতে চাইছি না, কুম্ভ এমনটা নয়। কুম্ভর কাজ করার মেন্টালিটি থাকে। উপযুক্ত যদি পথ পায়, তারা উপযুক্ত যদি জায়গা তৈরি করে, তাহলে সেক্ষেত্রে সেই প্রফেশনাল লাইফ নিয়ে অনেক বেশি সিরিয়াস হয় এবং কর্মজীবন নিয়ে অনেক বেশি এগিয়ে যাওয়ার মেন্টালিটি রাখে। তবে মঙ্গল ছাড়াও আমরা দেখেছি বুধ, শনি, বৃহস্পতি গ্রহের প্রভাবও কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকাদের থাকে। এবং খুব সিগনিফিকেন্টলি যদি আমরা আলোচনা করি যে কি কি ধরনের কর্মজীবন হতে পারে, চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন বর্তমান প্রজন্মে প্রত্যেক রাশির মধ্যেই থাকে। কুম্ভ রাশিও তার ব্যতিক্রম নয়। তবে কুম্ভ রাশির ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে চাকরি বেশি উপযোগী বলে আমার মনে হয়েছে। তবে বহু ব্যবসায়ী আছে এবং ভালো ব্যবসায়ী আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের মধ্যেও দেখেছি। কারেন্ট পরিস্থিতিতে যেহেতু আপনারা জানেন আপনাদের দশম ভাবের অধিপতি তিনি নিচস্থ ছিলেন একটা দীর্ঘমেয়াদী সময়, আমরা তার নিচস্থ অবস্থা, তার রেট্রোগ্রেডেশন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো দেখলাম। কাজের জায়গা নিয়ে কুম্ভের কিন্তু অনেক রকমের ডিস্টারবেন্স আছে। আমরা যদি ব্যবসা নিয়ে আলোচনা করি, দেখুন কুম্ভ রাশি লগ্নি করতে পছন্দ করে, রিস্ক নিতেও পছন্দ করে, রিস্ক নেয় তারা জীবনচক্রে বহুবার এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তারা পজিটিভ রিস্ক নিয়েছে, মানে যে রিস্কটা নিয়েছে সেই রিস্ক থেকে ভালো একটা প্রভাব তার জীবনচক্রে এসেছে, সেই রিস্ক থেকে সে একটা ভালো গতি প্রকৃতি তৈরি করতে পেরেছে। এরকম আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি বা জীবনচক্রের বহু ঘটনাতে আমরা দেখেছি যে কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই ধরনের কিছু বিষয়বস্তু, এই ধরনের কিছু অবকাশের জায়গা সেটা কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু প্রশ্নটি কিন্তু এই জায়গায় গিয়ে সীমাবদ্ধ হচ্ছে না, এরপরেও অনেক প্রশ্ন থেকে যায়, এরপরেও অনেক কোশ্চেন আছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো কুম্ভ রাশির ইনভেস্টমেন্ট। আপনারা জানেন একটা সাড়ে সাতির মধ্যবর্তী সময়ের মধ্যে দিয়ে কুম্ভ রাশিকে চলতে হচ্ছে। এবার এই সাড়ে সাতি শুরু হওয়ার পর যে সবকিছু আপনার খারাপ হচ্ছে, সমস্ত রকম বিষয়ের মধ্যে দিয়ে আপনার খারাপ একটা প্রভাব চলে এসছে, বিষয়টা তো তেমন নয়। তবে উল্লেখযোগ্যভাবে আমি জানিয়ে রাখি, সাড়ে সাতি শুরু হওয়ার পর কুম্ভ রাশির ফ্লাকচুয়েশন এসেছে, অনেক রকম চিন্তা নতুন করে এসেছে, লোক চিনতে শিখেছেন। আগে যেভাবে আপনি হুটহাট করে মানুষকে বিশ্বাস করতেন এবং বিশ্বাস করার পর আপনার যে রিটার্নটা আসতো সেটা অত্যন্ত নেগেটিভ, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি কিছু নেগেটিভ ভাইবসও আপনার জীবনচক্রে তৈরি হয়েছে, নেগেটিভ প্রভাবও আপনার জীবনচক্রে এসছে এবং কারেন্ট সিচুয়েশনেও কিন্তু অনেক রকম নেগেটিভ ভাইবসের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। দেখুন, আমি একটা কথা আপনাদের খুব সহজভাবে জানাতে চাই যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যাদের বিজনেস কেন্দ্রিক সমস্যা, ব্যবসা কেন্দ্রিক সমস্যাটা বেশি, ব্যবসা নিয়ে প্রচুর ভুগতে হচ্ছে, প্রচুর যন্ত্রণার মধ্যে পড়ছেন, প্রচুর পরিমাণে স্ট্রেসের মধ্যে পড়ছেন, তাদের সেই স্ট্রেস মুক্তির একটা প্রবণতা, স্ট্রেস মুক্তির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবণতা থাকবে স্ট্রেসফুল সিচুয়েশন থেকে বেরিয়ে আসার। এখনো পর্যন্ত যে সমস্ত জাতক জাতিকারা একটা ভয়াবহ স্ট্রেসে আছেন বিজনেস নিয়ে, বিকজ লগ্নি করার পর যখন রিটার্ন আসে না, তখন কিন্তু সময়টা ভালো যেতে চায় না। আর কুম্ভ প্রচুর লগ্নি করার পর যখন রিটার্নটা পেল না, কুম্ভ রাশি জাতক জাতিকারা তো লগ্নি কম করেননি, প্রচুর লগ্নি করার পর যখন আপনি বারবার দেখছেন যে একটা প্রকৃত রিটার্ন আপনার আসছে না, এটা আপনার কাছে একটা সত্যিই চিন্তার মতো বিষয়। তো আমি একটা কথাই বলবো, হোপ রাখতে হবে। কারেন্ট পরিস্থিতিতে ধীরে ধীরে আমরা প্রোগ্রেস করার চেষ্টা করব। যদিও এখন রাশিতে রাহু আছে, সপ্তমে কেতু আছে, বিজনেস বা ব্যবসার যে সমস্যার কথা বলছি সেটা যে হঠাৎ করেই পুরোপুরি মিনিমাইজ হয়ে যাবে, হঠাৎ করেই যে মিটে যাবে, বিষয়টি একদমই তা নয়। ধীরে 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 প্রসপ্যারিটি বাড়তে পারে। ধীরে ধীরে এই বিষয় থেকে আমরা একটা উল্লেখযোগ্য সঠিক দিশা, উল্লেখযোগ্য একটা সঠিক পথ পেয়ে যাব বলে আমি এক্সপেক্ট করছি।
এবং কুম্ভের কারেন্ট যে পজিশন আছে, কারেন্ট যে জটিলতা আছে বিজনেসের ক্ষেত্রে, একটু টাইম কিন্তু দিতে হবে, না হলে প্রবলেমটা পুরোপুরি সমাধান কিন্তু হবে না। কুম্ভ রাশি শুধুমাত্র ব্যবসা ক্ষেত্রে নয়, আমরা প্রচুর পরিমাণে সমস্যা বা স্ট্রেস সেটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করতে পারলাম তাদের চাকরি জীবনের ক্ষেত্রে। এবং যে সমস্ত জাতক জাতিকাদের চাকুরি কেন্দ্রিক সমস্যাটা প্রবল, বুঝতে পারছেন যে চাকরির জায়গাটা ঠিকঠাক থাকছে না, আপনি অফিস পলিটিক্সের শিকার হচ্ছেন, এবং কুম্ভের ক্ষেত্রে যেহেতু তাদের ষষ্ঠ ভাব ডেফিনেটলি চন্দ্র দ্বারা প্রভাবিত, যে কারণে আপনারা অনেক বিষয় নিয়েই কিন্তু খুব স্ট্রেসের মধ্যে পড়ছেন, ম্যানেজ করে উঠতে পারছেন না। অ্যান্ড স্পেশালি আমরা এটাও দেখেছি কুম্ভের ক্ষেত্রে ভেরি রিসেন্ট, হয়তো কয়েক মাস হবে, আপনার চাকরি ক্ষেত্রে একটা বড় সড়ো প্রবলেম চলে আসে, যেখানে হয়তো আপনাকে রিজাইন করতে হচ্ছে বা লে অফ হয়ে গিয়েছে, এবং এটাও তো একটা চিন্তার জায়গা, যে এই চিন্তার জায়গা থেকে আপনি বেরোতে পারছেন না, এই চিন্তার জায়গা থেকে আপনার স্ট্রেসের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। তো যত তাড়াতাড়ি এই চিন্তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন, যত তাড়াতাড়ি এই স্ট্রেসফুল সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবেন, তত বেটার। আমি মনে করি হয়তো সময় লাগবে, 2-1 মাস এখনো ওয়েট করতে হবে। প্র্যাকটিক্যালি যাদের চাকরি লে অফ হয়ে গিয়েছে, দশা খারাপ চলছে, অন্তর্দশার ক্ষেত্রে কোনো না কোনো ডিস্টারবেন্সের জায়গা আছে, তো একটু সময় দিলে বা একটু সুযোগ দিলে এই জায়গাটা থেকেও একটা ভালো প্রভাব আপনি তৈরি করতে পারবেন। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই, এটা নিয়ে কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না। তবে মাথায় রাখুন কি বিষয়, যে যারা চাকরি করেন, বিশেষ করে চাকরি ক্ষেত্রে বারবার সমস্যার জায়গা আসছে এবং ছোটখাটো সমস্যা লেগেই থাকে। আজকে আপনি খুব প্রফেশনালি সেটেলড হতে পারছেন না, একটা প্রেশার, একটা মেন্টাল প্রেশার, একটা মানসিক চাপ চাকরি ক্ষেত্রে হয়তো কনস্ট্যান্টলি আপনার চলতে থাকে। এদের ক্ষেত্রে কিন্তু কিছুটা রিল্যাক্সেশন এক্সপেক্ট করতে পারেন। ধীরে ধীরে এই সংক্রান্ত বিষয়ে একটা রিল্যাক্স পরিস্থিতি তৈরি হবে, তার একটা হাইলি সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এমনিতে দেখুন, কুম্ভ রাশির চাকরি ক্ষেত্রে সবার চাকরি চলে গেছে তা তো না, ইভেন রিসেন্টলি আমরা কিছু কিছু ক্ষেত্রে শনির সাড়ে সাথী দ্বিতীয় ফেজটা বেরিয়ে যাওয়ার পর অনেকের কিন্তু চাকরির ডেভেলপমেন্টও দেখেছি। তো এগুলো তো চলতে থাকে, কোনো ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, কোনো ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে না, এটা তো জীবনচক্রের একটা স্বাভাবিক বিষয়। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে মূল কথা, যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, যারা একটু স্টেবল হতে চাইছেন চাকরি জীবনে একটা পজিটিভ প্রভাব তৈরি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রসপ্যারিটি বা প্রোগ্রেসের জায়গা থাকছে। মূল কথা, চাকরির চেষ্টাটা করতে হবে, যতটা সাকসেসফুল ভাবে করা যায় ততটা সাকসেসফুল ভাবে করতে হবে। আদারওয়াইজ যেরকম ভাবে আমরা সিচুয়েশন দেখছি হচ্ছে, সেরকম সিচুয়েশনের কন্টিনিউশনই থাকবে। আমি বিশ্বাস করি বা আমি মনে করি ধীরে 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 আমরা একটা সঠিক পর্যায়ক্রমিক জায়গা তৈরি করতে পারবো, ধীরে ধীরে আমরা একটা সঠিক অবকাশ তৈরি করতে পারবো, সঠিক অবয়ব তৈরি করার মাধ্যমে একটা প্রসপ্যারিটি বা গ্রোথ তৈরি করতে পারবো। এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কি রাশি? কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের মূল সমস্যাটা হচ্ছে সেলফ প্রফেশনে, দেখুন সেলফ প্রফেশন খুব খারাপ চলছে আমি মনে করি না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেলফ প্রফেশনাল কিছু ডিস্টারবেন্স ছিল, মাঝে তো খুবই বেশি ছিল, ইদানিংকালে একটু মৃদু হয়েছে, ধীরে 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 আরো মৃদু হবে, আরো পজিটিভ অবকাশ আপনি পাবেন। হয়তো টাইম কনজিউমিং হবে বিষয়টা, কিন্তু অবকাশটা ভালো পাওয়া যাবে। হয়তো সময় লাগতে পারে যাতে প্রবলেমগুলো আরো বেশি রিজলভ করা যায়, প্রবলেমগুলোকে আরো বেশি সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসা যায়। এটার জন্য টাইম তো লাগবেই, দ্যাটস ভেরি ট্রু, ইট উইল বি টাইম কনজিউমিং। বাট কোনো একটা ক্ষেত্রে কোনো একভাবে আপনার এই বিষয়টিকে নিয়ে একটা প্রোগ্রেসিভ জায়গা আমরা দেখতে পারবো। আপাতত যেহেতু দশমপতির অবস্থানটা একটু বেটার, কুম্ভ রাশির সপ্তমে দশমপতি থাকবেন, তারপরে অষ্টমে যাবেন, ঠিক আছে, বাট শক্তিশালী, পাওয়ারফুল। কাজের যে বাধা বিঘ্নগুলো, কাজের যে সমস্যাগুলো, এই যে ভাইবসটা, এবং আপনি অনেক চেষ্টা করেও দেখবেন সেই ভাইবসটা থেকে পজিটিভ একটা জায়গা তৈরি করতে পারছেন না। এবার একটু চেষ্টা করুন না এই এই জায়গা থেকে পজিটিভ একটা ভাইবস তৈরি করার, তাতে আমার মনে হয় প্রোগ্রেস থাকছে, তাতে আমার মনে হয় অশান্তির অবকাশটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। আর অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, ধীরে ধীরে কর্মের প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসুন। শ্রী গণেশের চরণে এই কামনাটা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।